দীর্ঘ ১৯ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় এড়াতে বিএনপি নির্দেশনা দিল সকাল থেকে আসতে শুরু করে নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। এই সময় রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতায় দোয়া চান তারা। এদিকে খালেদা জিয়াকে আপাতত এভার কেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নতুন কোনো তথ্য আছে কিনা, মেডিকেল বোর্ড কখন ব্রিফ করতে পারে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আজকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফ করবে কিনা সেই তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে একটু বলে রাখি যে এখনও পর্যন্ত আমরা আসলে তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা গতকাল যে আমরা শুনেছি ডাক্তার জাহিদের কাছ থেকে, তারপর থেকে এখন পর্যন্ত সকাল থেকে আমরা এখন পর্যন্ত আসলে তার নতুন কোনো তথ্য পাইনি এবং আমরা জানার চেষ্টা করছি তবে আসলে কি অবস্থায় তিনি আছেন এবং তার আজকের কি অবস্থা, শরীরের কি অবস্থা সেটি আসলে জানার চেষ্টা করছি। যদি একটু বলি, গতকাল ডাক্তার জাহিদ কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা নেয়ার কথা সেটি আসলে তিনি নিতে পারতেছেন এবং সেই সাথে তিনি কিন্তু কিছুটা রেসপন্স করছেন, এমনটি তথ্য কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। যদি একটু বলি, আমরা মেডিকেল বোর্ডের একটি সূত্র মতে কিন্তু আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার যে কিডনি এবং ডায়াবেটিস এবং সেই সাথে হৃদযন্ত্রের যেসব সমস্যা রয়েছে ফুসফুস সহ সেগুলো আপনার ওঠানামা করছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং সেই সাথে যদি আরেকটু বলি যে ডাক্তার মেডিকেল বোর্ডের সূত্র মতে যদি আরেকটু বলি যে আপনার এই যে তার যে আসলে কিডনি সমস্যার কারণে যে আসলে আর কিছু জটিলতা দেখা দিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু আসলে ফুসফুসের কিছুটা উন্নতি হয়েছে এবং আপনার কিডনিও কিন্তু আসলে রেসপন্স করা শুরু করছে, কিডনির কিছুটা কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে, এমনটি তথ্য কিন্তু আমরা আসলে পেয়েছি। এবং যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু আপনার ডাক্তার জোবাইদা রহমান কিন্তু এভার কেয়ার হাসপাতালে আসেননি, যদিও উনি প্রতিদিনই কিন্তু ঠিক বিকেল 3টা থেকে 3:30 নাগাদ কিন্তু উনি এভার কেয়ার হাসপাতালে আসেন এবং প্রায় রাতে 12টা কিংবা 12:30টার দিকে কিন্তু উনি বেরিয়ে যান। এবং আরেকটু বলে রাখি যে এই পুরো প্রক্রিয়াটি, তার চিকিৎসার যে পুরো প্রক্রিয়াটি সেটি কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান নিজে থেকে কিন্তু আসলে এটি তিনি আপনার তদারকি করছেন এবং মেডিকেল বোর্ডের সাথেও কিন্তু তিনি নিয়মিত বসছেন প্রতিদিন এবং সেই সাথে দেশের বাইরে যেসব চিকিৎসক রয়েছেন তাদের সাথেও কিন্তু তিনি যোগাযোগ রক্ষা করছেন, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। এবং আজকে এখন পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পাইনি, তবে আমরা চেষ্টা করছি জানার জন্য যে তার নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা বেগম খালেদা জিয়ার শরীরের বর্তমান যে পরিস্থিতি। এই ছিল আমার কাছে এভার কেয়ার থেকে সর্বশেষ তথ্য।